কথাটা বললাম ঠিক আছে কিনা? জিনিস নিয়ে ইয়ার ভিতরে ঢুকায় পানি ট্যাঙ্কির ভিতরে সামুদ্রের ভিতরে দিয়ে দেয় আর 12 টাকার উপরে 12 টাকা। এখানে যারাই যে মালটা নিয়ে আসতেছে, যে মালটা যারাই নিয়ে আসে, এটা ঢোকার লগে লগেই ওখান থেকে ক্ষান্ত। এটা কিন্তু চিপাই চাপাই যারা চিপাই চাপাই বসত করতেছি, খোলা আকাশের নিচে আছি, তারা কিন্তু পাচ্ছে না। কেন তারা পায় না? এটা আপনারা যাচাই করেন আগে। এখন লিস্ট করতেছে যেটা, এটা এখন লিস্ট করে দিয়ে গেছে। যেমন আমার বাড়িতে বলছে, ভাই আপনার বাড়িতে কতজন? আমার রুম আছে 42টা, আমার এখানে 42টা লোক কিন্তু বর্তমানে নাই। এক একজন এক এক দিকে যায় আশ্রয় লয়ে রয়েছে। আমার এখানে 10 জন উপস্থিত আছে, 10 জনের নাম নিয়ে যাবেন। বাকি বাসায় 20 জন আছে, 20 জনের নাম নিয়ে যাবেন। কিন্তু যারা উপস্থিত নাই তাদের নাম নেওয়ার দরকার নাই, কারণ আপনারা যাচাই করে নেন সে কোথায় আছে, সে কেন নাই, সে কোথায় আছে। তার অবশ্যই তার পরিস্থিতি ভালো, এই কারণে সে হয়তো দূরে চলে গেছে, সে বস্তিতে রয়েছে না। আপনারা তা না করে, যাচাই না করে আপনারা দিতেছেন। 2, 4, 5, 10টা 20টা জিনিস আসে, আপনাদের মন মতন আপনারা দিয়ে যাইতেছেন, তা না। আপনারা দিবেন, সবাইকে যাচাই করে ঘরে ঘরে দিয়ে যান, হাতে হাতে পৌঁছা দেন। যাদের পরে নাই তারা কেন পায় এই জিনিসটা, এটা আপনারা যাচাই করেন না কেন? তাহলে এই যে গতকাল থেকে অত পরশুদিন থেকে গত পরশুদিন যে সব মাল সামান আনছে, গতকাল এই কবরগ্রহণের আপনি কইছিলেন? আমি এনে আসছিলাম, এই বছর আসছে 3 জন ব্যক্তি আমাদের আগুন লাগছিল, আমি কাজে গেছিলাম, বাড়ি কাটা কাম করে ফাস্টা বুনাই না খাইতেছি। আমার জামাই নাই ঘরের মধ্যে। ওয়ার্ডের সভাপতি ছিল মামুন ভাই, আপনার নাম কি? আপনি এই যে মাটি কাটাইছিলেন তখন? মাটি কাটা গেছিলাম, বেলতুলি নাগত পাইছি, নাগত পাই আবার হুনি দিলে আগুন লাগছে বউ বাজার বাদে বুলাফান ঠিকঠাক হয় না। এই বুলাফান দইরা নিয়ে আইছি, নিয়ে আয়া দেখি কিচ্ছু নাই ঘরের মধ্যে। কেন নাই ঘরের মধ্যে? আপনার কোনো মাল যাওয়া হয় নাই? এমনকি আপনার ত্রাণ পান নাই? কিছু পাই নাই, ঠিক আছে, আমরা কিছু পাই নাই, কোনো কিছু আমরা একটা সুতা পর্যন্ত এখনো পর্যন্ত পাইছি না ভাই। আপনার নামটা একটু বলুন। আমার নাম আতাউর রহমান। আমি একটা সুতা পাইছি নাই যে আমার দুতলা থাই, কিন্তু আবার বড় জায়গাটাও নাই, একটা রাস্তা বইরেছে, একটা কম্বল দিছে না, পানি এক বোতল পানিও দিছে না। আপনার নামটা বলুন। আমার নাম সমলা। সমলা। কমলা। একটা সুতাও পাইলাম না। আপনি কইছিলেন আগুন লাগার সময়? ভাই আমি তো এখানে ছিলাম, আমার গাড়ি ছিল এখানে আর কি, আমি মনে করি গাড়ি চালাই ভাই। তো আমার গাড়ি ছিল আপনার এই পাশে আর কি, আমার এটা হলো রুম, ঠিক আছে, অ্যাডজাস্ট রুম হলো ওটা। আমার গাড়ি ছিল ভাই মনে করে এখানে, পরে তখন গাড়ি বাঁচাইছি, একজনের গাড়িটা বাঁচাইছি, আমার 65,000 টাকা দামের গাড়ি, ওটা বাঁচাইছি, প্লাস আমার রুমের যা কিছু আছে সব কিছু ভাই মনে করেন মরে গেছে। বাড়ির ভিতরে কি? বাড়ির ভিতরে আমার মাল সামান্য যেটুকু ছিল সব আমার পড়ে গেছে ভাইয়া। কিচ্ছু বাঁচাতে পারে না ভাই, কিছু বাঁচাতে পারি। ঠিক আছে, এরপরে গত 2 দিনে আপনারা কোনো ত্রাণ পান নাই? না না ভাই, আমরা কোনো একটা মনে করি পর্যন্ত কম্বলও পাই নাই, কিছু পাই নাই ভাইয়া, কিচ্ছু না, কিছু পাই নাই। আমরা সব একজাস্ট হলো খবর করে ওই সাইড দিয়ে আপনার সব কিছু চলে যাচ্ছে, আমাদের এই সাইডে কিছু যাচ্ছে না। তাহলে আপনারা আর খাবার দাবার মানে খাবার দাবার দিচ্ছে ভাইয়া, আপনার খাবার দাবারের কথা বলতেছে না, খাবার দাবার মধ্যে দেওয়া হয়েছে, খাবারের ভাত এটা একজাস্ট দেওয়া হয়েছে। গুলশান নদীর দিক থেকে দিচ্ছে না? না না, গুলশান বিভিন্ন। আপনি কোনটা শুনতে চাচ্ছেন এটা বলেন। আপনি আগে বলেন যে আপনার নাম বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ রহিম বাদশাহ, গ্রামের বাড়ি জেলা গাইবান্ধা, থানা সুন্দরগঞ্জ, পোস্ট অফিস বামনডাঙ্গা, ইউনিয়ন 6 নং সর্বানন্দ। কিন্তু আমি এখানে আসছি, আমার বয়স যখন 7 তখন থেকে এখানে আমি বসবাস করতেছি, এখন চলতেছে বয়স 39। কিন্তু এর ভিতরে বিগত একে 4বার আগুন লেগেছে বস্তিতে। 4বারে 2004 সালে যখন বস্তি পুড়ে গেছে তখন অনেক কিছুই পুড়ে গেছে, অনেকের বাড়ি ঘর সম্পূর্ণ কিছু পুড়ে গেছে, কেউ কিছু একটা সুতা নিয়ে বাইরে হতে পারছে না। কিন্তু গত 2004 সালে যেবার বস্তি পুড়ে গেছে, লোকজন মারা গেছে প্রায় আনুমানিক 20 থেকে 25 জন। যাক, সেবারের তুলনায় 2017-তে আগুন লাগছে, তখন হয়তো 2, 4, 5 জন মারা গেছে, কিংবা এরকম কোনো সংবাদ পাইছি কম, 2, 3 জন বা 4 জন এরকম। আবারও লাগলো আগুন কিছু প্রায় বছরখানিক আগে, সেখানেও লোকজনের ক্ষতি হয়নি, সেখানেও মনে হয় যে প্রায় 4 থেকে 500 ঘর পুড়ে গেছে। এবারও 2025 সালে এসে আবারও যে ভয়াবহ আগুনটা ঘটলো,
যে কোনো দুর্ঘটনা ঘটে যাই হোক, মানুষ অনেকেরই কেউ হাত পাও ভেঙে গেছে, কেটে গেছে, বা একদিকে মৃত্যুর খবর অনেকে জানে, কেউ জানেও না। মানুষের লোক সমাজে বোঝা গেছে 3 জন মারা গেছে আর কি। কারণ কোন বাড়ি কোন ঘরে মারা গেছে এটা কেউ বলতে পারে না সঠিকভাবে। যাক, এটাও গেল। এখন বর্তমানে যে অবস্থা আমরা আছি, বসবাস করতেছি খোলা আকাশের নিচে, এরা যে কোনো দলেই হোক বা যে কোনো পার্টি হোক এখানে যে বরাদ্দ দিচ্ছে, কিন্তু যারা নিয়ম মতো যে পাবে তারা পাচ্ছে না। যাদের পাওয়ানোর দরকার তারা পাচ্ছে না, যাদের পড়েনি ভাঙেনি কাটেনি ছেড়েনি তারাই পাইতেছে। কারণটা কি? এটা আপনারা যাচাই করেন। প্রতি বাড়িওয়ালাদের কেউ আছে 10 রুম, কেউ আছে 20 রুম, বা 25, 30, 40, 50টা আছে, বা কেউ 2টা আছে, 3টা আছে। তারা কেন পাচ্ছে না? আর যাদের পড়েনি ভাঙেনি কিংবা যাদের কোনো ক্ষয়ক্ষতি নেই তারাই পাইতেছে। কারণটা কি? এটা একটা যাচাই করে দেওয়ার দরকার। যে দলেই দেন বা যে কোনো পার্টি দেন, যেখান থেকে যে বরাদ্দটা দিয়ে আসছে, এই যে এনজিওরা দিয়ে যাইতেছে, তারা আজকে নাম লিখে নিয়ে যাচ্ছে, 2 দিন বা 3 দিন 4 দিন পরে দেবে, কিন্তু তারা না দিয়ে তারা অগ্রিম দিয়ে যাইতেছে। যাদের নাম লিখে নিয়ে গেছে তাদেরকেও দিচ্ছে না। পাচ্ছে কেনা? যাদের নাম নাই। গত পরশু কম্বল দিয়েছে, গতকাল দিয়েছে TNT মহিলা কলেজে, কিন্তু সেখানে কম্বলটি দিয়েছে যাদের নাম নাই, যাদের বাড়িঘর পড়ে নাই তারাই পাইছে। আর যাদের নাম নিয়ে গেছে লেখা, বাড়িওয়ালার নাম কিংবা বাড়ির দেখতে যে আছে, কিংবা যাদের 2 রুম 3 রুম, তারা কিন্তু একটাও পাইছে না। কারণটা কি? এটা তারা জবাব দিতে পারবো না। কেন? আপনারা যাচাই করে নেন কার পুড়ছে কার না পুড়ছে। এটা কিন্তু আপনি যাচাই ছাড়া আপনারা দিতেছেন। যারা ঢুকতেছে, যাদের বাড়িঘর পড়ে না, আমি নিজের চোখে কালকে দেখেছি, 2 থেকে 2, 4, 5, 10 জনকে দেখেছি। কেন? তাদের কিচ্ছু পুড়ছে না, তাদের সুতাও হয়েছে, ক্ষতি হয়েছে না। তারা কেন পাবে? তারা কি প্রাপ্য এটা? না। যারা খোলা আকাশের নিচে থাকে তাদের প্রাপ্য এটা। কেন তারা পাইলো এটা? তাদের আপনারা যাচাই করে দেন। আজকে বিগত আগুন কি লাগছে, বারবার কিভাবে লাগতেছে আগুন, এই রহস্যটা অনেকে খুঁজে পাচ্ছে না। এই রহস্যটা খুঁজে বের করে দেখতে কার? প্রশাসনের। এটা প্রশাসনের। কিন্তু গ্যাস, কারেন্ট, পানি আমরা সরকারের কাছে গ্যাস চাচ্ছেন, ওনারা বিল নিয়ম মতো নেক, নিয়ম মতন প্রতি বাড়িতে গ্যাস দেখ, মিটার লাগাই দেখ, এরা সবাই দেবে। এরা গরিব হলে কি এরা মানুষ না? এরা কিন্তু মানুষ। আপনারা বিল 2, 4, 5, 10 তলায় 50 তলায় থাকেন, আপনারা কেন ওখানে থেকে যদি আপনারা গ্যাস পান, আপনারা 10 ভাগ পান, আমাদেরকে 1 ভাগ দেন। আমরা তো মেহনতি করে খাই। আমরা কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান গাড়ি চালায়, কেউ দিন মজুরি খাটে তারা অনাহারে আজকে দিন কাটতেছে। কারণ এটা আপনাদের ভিতরে সম্পূর্ণ কিছু আমাদের ভিতরে নাই। যে কোনো দলে আসেন, বস্তির ভিতরে আসেন, ভাই আমরা অমুক দল থেকে আসছি, ভাই আমরা এটা দিতেছি, আপনাকে নাম লিস্ট করে নিয়ে গেলাম, 2, 4, 5 দিনও দিতেছে না। কারণটা কি? আপনারা যাচাই করেন, প্রতি ঘরে ঘরে যাচাই করেন, প্রতি বাড়ি রুমে রুমে যাচাই করে দিবেন। উপস্থিত আছে আপনারা দিয়ে দিবেন, উপস্থিত নাই দেওয়ার দরকার নাই। কারণটা কি? আমরা এগুলো পাচ্ছি না কেন? কেউ দিতে আইয়া জিজ্ঞাসা করে, ভাই আপনার কয় রুম? আগুন যখন লাগে তখন আপনি কইছিলেন? যখন আগুন লাগে তখন আমি আমার গেটের সামনে যেখানে কাজ করতেছি এখানে দাঁড়িয়ে, আগুন যখন আমার এই পাশের বাড়িতে আসছে তখন আমি কোনো কিছু বাঁচাতে পারিনি। তখন আমার বউ বাচ্চা যা আছে আমি এদেরকে নিয়ে বাইরে হয়ে গেছি। বাসার যা আছে সবাইকে বলছি যে আগুন আমার পাশের বাড়িতে আইছে, তোমরা থাকো না, তোমরা বাইরে হও। তখন সবাই বাইরে হয়ে গেছে। এদিকে মনে করেন কেউ আসে বাঁচাইতে, কেউ আসে মারতে, অনেকে চুরি করতে আসছে। যাদের চলে ফেরে তারাই আসছে চুরি করতে, আর যাদের পুড়ে গেছে তারা কিন্তু হাহাকার করতেছে, তারা কাঁদতেছে, বারবার আগুনটা লাগতেছে। কি কারণে? এটা যাচাই করেন। এটা কে লাগাই দেয়? মানুষের মধ্যে আমরা পড়ি না, তাহলে দেখে কি অসহায় দেখে আমাদের এরকম। এটা আপনারা যাচাই করে সবকিছু আপনারা বন্ধ করেন। আপনি বলেন। না, আমি আর কিছু বলবো না। পাশে একটু বলেন। না, আপনি বলেন একটু। না, আপনি বলেন আগুন কেন লাগতেছে? আগুন কেমন লাগতেছে, কি জন্য লাগতেছে, কি কারণে লাগাই দিতে আছে, নাকি আমাদের মাইরা ফেলার এই প্ল্যান করতেছে হেরাই ভালো বুঝে। মানে এই বারবার কিসের জন্য আমাদের? আমরা কি কুত্তা বিলাই? আমরা বস্তির মধ্যে থাকি, আমরা মানুষ না? এই কারণে কি আমাদের এই যে বস্তির মধ্যে থাকি দেখে আমাদের বারবার আগুন ধরাই দিব? এটা কোনো কথা? আমাদের কুত্তা বিলাই মনে করে, আর আমরা মানুষ না, আমরা গরিব অসহায়, এই কারণে না? আজকে যদি গেল এক একজনের এই বস্তিবাসীদের কেউ দল বাড়িতে 2, 4, 5, 10 কাঠা সম্পদ থাকতো, 1 কাঠা সম্পদ থাকতো, তারা কিন্তু এখানে এসে থাকতো না। তারা সবাই গ্রামের বাড়িতে বসত করতো। এখানে আসছে আমাদের গ্রামে নাই বিধায় আমরা ঢাকার বাড়িতে আসছি। এখানে অনেকে আছে ঘর ভাড়া লয়ে থাকতেছে, 3,000,
4,000, এই বস্তিতে কিন্তু 5,000, 10,000, 12,000 পর্যন্ত ঘর ভাড়া আছে। আপনি কোনটা শুনতে চাচ্ছেন এটা বলেন। আপনি আগে বলেন যে আপনার নাম বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ রহিম বাদশাহ, গ্রামের বাড়ি জেলা গাইবান্ধা, থানা সুন্দরগঞ্জ, পোস্ট অফিস বাবনডাঙ্গা, ইউনিয়ন 6 নং সর্বানন্দ। কিন্তু আমি এখানে আসছি আমার বয়স যখন 7, তখন থেকে এখানে আমি বসবাস করতেছি। এখন চলতেছে বয়স 39। কিন্তু এর ভিতরে বিগত একে 4 বার আগুন লেগেছে বস্তিতে। 4 বারে 2004 সালে যখন বস্তি পুড়ে গেছে তখন অনেক কিছুই পুড়ে গেছে, অনেকের বাড়ি ঘর সম্পূর্ণ কিছু পুড়ে গেছে, কেউ কিছু একটা সুতা নিয়ে বাইরে হতে পারছে না। কিন্তু গত 2004 সালে যেবার বস্তি পুড়ে গেছে লোকজন মারা গেছে প্রায় আনুমানিক 20 থেকে 25 জন। যাক, সেবারের তুলনায় 2017-তে আগুন লাগছে, তখন হয়তো 2, 4, 5 জন মারা গেছে, কিংবা এরকম কোনো সংবাদ পাইছি কম, 2, 3 জন বা 4 জন এরকম। আবারও লাগলো আগুন কিছু প্রায় বছরখানিক আগে, সেখানেও লোকজনের ক্ষতি হয়নি, সেখানেও মনে হয় যে প্রায় 4 থেকে 500 ঘর পুড়ে গেছে। এবারও 2025 সালে এসে আবারও যে ভয়াবহ আগুনটা ঘটলো, যে কোনো দুর্ঘটনা ঘটে যাই হোক, মানুষ অনেকেরই কেউ হাত পাও ভেঙে গেছে, কেটে গেছে, বা একদিকে মৃত্যুর খবর অনেকে জানে, কেউ জানেও না। মানুষের লোক সমাজে বোঝা গেছে 3 জন মারা গেছে আর কি। কারণ কোন বাড়ি কোন ঘরে মারা গেছে এটা কেউ বলতে পারে না সঠিকভাবে। যাক, এটাও গেল। এখন বর্তমানে যে অবস্থা আমরা আছি, বসবাস করতেছি খোলা আকাশের নিচে, এরা যে কোনো দলেই হোক বা যে কোনো পার্টি হোক এখানে যে বরাদ্দ দিচ্ছে, কিন্তু যারা নিয়ম মতন যে পাবে তারা পাচ্ছে না। যাদের পাওয়ানোর দরকার তারা পাচ্ছে না, যাদের পড়েনি, ভাঙেনি, কাটেনি, ছেড়েনি তারাই পাইতেছে। কারণটা কি? এটা আপনারা যাচাই করেন। প্রতি বাড়িওয়ালাদের কেউ আছে 10 রুম, কেউ আছে 20 রুম, বা 25, 30, 40, 50টা আছে, বা কেউ 2টা আছে, 3টা আছে। তারা কেন পাচ্ছে না? আর যাদের পড়েনি, ভাঙেনি, কিংবা যাদের কোনো ক্ষয়ক্ষতি নেই তারাই পাইতেছে। কারণটা কি? এটা একটা যাচাই করে দেওয়ার দরকার। যে দলেই দেন বা যে কোনো পার্টি দেন, যেখান থেকে যে বরাদ্দটা দিয়ে আসছে, এই যে এনজিওরা দিয়ে যাইতেছে, তারা আজকে নাম লিখে নিয়ে যাচ্ছে, 2 দিন বা 3 দিন 4 দিন পরে দেবে, কিন্তু তারা না দিয়ে তারা অগ্রিম দিয়ে যাইতেছে। যাদের নাম লিখে নিয়ে গেছে তাদেরকেও দিচ্ছে না, পাচ্ছে কেনা যাদের নাম নাই। গত পরশু কম্বল দিয়েছে, গতকাল দিয়েছে TNT মহিলা কলেজে, কিন্তু সেখানে যে কম্বলটি দিয়েছে যাদের নাম নাই, যাদের বাড়িঘর পড়ে নাই তারাই পাইছে। আর যাদের নাম নিয়ে গেছে লেখা, বাড়িওয়ালার নাম কিংবা বাড়ির দেখতে যে আছে, কিংবা যাদের 2 রুম 3 রুম, তারা কিন্তু একটাও পাইছে না। কারণটা কি? এটা তারা জবাব দিতে পারবো না। কেন? আপনারা যাচাই করে নেন কার পুড়ছে কার না পুড়ছে। এটা কিন্তু আপনি যাচাই ছাড়া আপনারা দিতেছেন। যারা ঢুকতেছে, যাদের বাড়িঘর পড়ে না, আমি নিজের চোখে কালকে দেখেছি, 2 থেকে 2, 4, 5, 10 জনকে দেখেছি। কেন? তাদের কিচ্ছু পুড়ছে না, তাদের সুতাও হয়েছে, ক্ষতি হয়েছে না। তারা কেন পাবে? তারা কি প্রাপ্য এটা? না। যারা খোলা আকাশের নিচে থাকে তাদের প্রাপ্য এটা। কেন তারা পাইলো এটা? তাদের আপনারা যাচাই করে দেন। আজকে বিগত আগুন কি লাগে লাগছে, বারবার কিভাবে লাগতেছে আগুন, এই রহস্যটা অনেকে খুঁজে পাচ্ছে না। এই রহস্যটা খুঁজে বের করে দেখতে কার? প্রশাসনের। এটা প্রশাসনের। কিন্তু গ্যাস, কারেন্ট, পানি আমরা সরকারের কাছে গ্যাস চাচ্ছেন, ওনারা বিল নিয়ম মতো নেক, নিয়ম মতন প্রতি বাড়িতে গ্যাস দেখ, মিটার লাগাই দেখ, এরা সবাই দেবে। এরা গরিব হলে কি এরা মানুষ না? এরা কিন্তু মানুষ। আপনারা বিল 2, 4, 5, 10 তলায় 50 তলায় থাকেন, আপনারা কেন ওখানে থেকে যদি আপনারা গ্যাস পান, আপনারা 10 ভাগ পান, আমাদেরকে 1 ভাগ দেন। আমরা তো মেহনতি করে খাই। আমরা কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান গাড়ি চালায়, কেউ দিন মজুরি খাটে তারা অনাহারে আজকে দিন কাটতেছে। কারণ এটা আপনাদের ভিতরে সম্পূর্ণ কিছু আমাদের ভিতরে নাই। যে কোনো দলে আসেন, বস্তির ভিতরে আসেন, ভাই আমরা অমুক দল থেকে আসছি, ভাই আমরা এটা দিতেছি, আপনাকে নাম লিস্ট করে নিয়ে গেলাম, 2, 4, 5 দিনও দিতেছে না। কারণটা কি? আপনারা যাচাই করেন, প্রতি ঘরে ঘরে যাচাই করেন, প্রতি বাড়ি রুমে রুমে যাচাই করে দিবেন। উপস্থিত আছে আপনারা দিয়ে দিবেন, উপস্থিত নাই দেওয়ার দরকার নাই। কারণটা কি? আমরা এগুলো পাচ্ছি না কেন? কেউ দিতে আইয়া জিজ্ঞাসা করে, ভাই আপনার কয় রুম? আগুন যখন লাগে তখন আপনি কইছিলেন? যখন আগুন লাগে তখন আমি আমার গেটের সামনে যেখানে কাজ করতেছি এখানে দাঁড়িয়ে, আগুন যখন আমার এই পাশের বাড়িতে আসছে তখন আমি কোনো কিছু বাঁচাতে পারিনি। তখন আমার বউ বাচ্চা যা আছে আমি এদেরকে নিয়ে বাইরে হয়ে গেছি। বাসার যা আছে সবাইকে বলছি যে আগুন আমার পাশের বাড়িতে আইছে, তোমরা থাকো না, তোমরা বাইরে হও। তখন সবাই বাইরে হয়ে গেছে। এদিকে মনে করেন কেউ আসে বাঁচাইতে, কেউ আসে মারতে।
অনেকে চুরি করতে আসছে, যাদের চলে ফেরে তারাই আসছে চুরি করতে, আর যাদের পুড়ে গেছে তারা কিন্তু হাহাকার করতেছে, তারা কাঁদতেছে, বারবার আগুনটা লাগতেছে। কি কারণে এটা যাচাই করেন, এরকম আমরা কি এটা কে লাগাই দেয়? মানুষের মধ্যে আমরা পড়ি না, তাহলে দেখে কি অসহায় দেখে আমাদের এরকম এটা আপনারা যাচাই করে আপা সবকিছু আপনারা বন্ধ করেন। আপনি বলেন না, আমি আর কিছু বলবো না। পাশে একটু বলেন। না আপনি বলেন একটু। না আপনি বলেন আগুন কেন লাগতেছে? হ্যাঁ, আগুন কেমন লাগতেছে, কি জন্য লাগতেছে, কি কারণে লাগাই দিতে আছে, নাকি আমাদের মাইরা ফেলার এই প্ল্যান করতেছে হেরাই ভালো বুঝে। মানে এই বারবার কিসের জন্য আমাদের, আমরা কি কুত্তা বিলাই? আমরা বস্তির মধ্যে থাকি, আমরা মানুষ না। এই কারণে কি আমাদের এই যে বস্তির মধ্যে থাকি দেখে আমাদের বারবার আগুন ধরাই দিব? এটা কোনো কথা? আমাদের কুত্তা বিলাই মনে করে হারা, আমরা মানুষ না, আমরা গরিব অসহায়, এই কারণে না। আজকে যদি গেল এক একজনের এই বস্তিবাসীদের কেউ দল বাড়িতে 2, 4, 5, 10 কাঠার সম্পদ থাকতো, বিবাহ 1 কাঠার সম্পদ থাকতো, তারা কিন্তু এখানে এসে থাকতো না। তারা সবাই গ্রামের বাড়িতে বসত করতো। এখানে আসছে, আমাদের গ্রামে নাই বিধায় আমরা ঢাকার বাড়িতে আসছি। এখানে অনেকে আছে ঘর ভাড়া লয়ে থাকতেছে 3,000, 4,000, এই বস্তিতে কিন্তু 5,000, 10,000, 12,000 পর্যন্ত ঘর ভাড়া আছে। কেন বস্তিতে এত টাকা ঘর ভাড়া থাকে? তাই ঘর ভাড়া আমরা দিন মজুরি করে খাই, কর্ম করে খাই। আমি 10 টাকা কামাই করলে আমি 5 টাকা সেখানে দিতে পারবো, কিন্তু আমাদের ঘর ভাড়া দিতে হবে। আচ্ছা দিলাম, কষ্ট করে থাকার আশ্রয়টা পাই, ঘর ভাড়া দিয়ে, তারপরে আমাদের উপরে এই নির্যাতনগুলো চলে কেন? অতএব আপনারা এটা যাচাই করেন, করে প্রতি ঘরে ঘরে প্রতি মানুষকে চিহ্নিত করে এই জিনিসগুলা দিয়ে দেন। আপনারা 10 টাকা দেন আর 5 টাকা দেন আর 1 টাকা দেন, চাল দেন আর ডাল দেন, তেল দেন, যেটাই দিবেন এটা আপনারা যাচাই করে দিয়ে দিন। এতটুকুই আমি বললাম আপনাদের কাছে আমার অনুরোধ, যাচাই করে দিবেন। কেউ যাচাই দিবেন না। অনেকে আছে যে আমার 50 রুম পড়ছে, আপনি যাচাই করেন এই 50 টাকা কোথায়। সব করে গেছে। পুরো তো 12 টাকার ভাড়া গুলো এই কথাটা বললাম ঠিক আছে কিনা? জিনিস নিয়ে ইয়ার ভিতরে ঢুকায় পানি ট্যাঙ্কির ভিতরে সাউথের ভিতরে দিয়ে দেয়, আর 12 টাকার পুরো যত 12 টাকা। এখানে যারাই যে মালটা নিয়ে আসতেছে, যে মালটা যারাই নিয়ে আসে, এটা ঢোকার লগে লগেই ওখান থেকে ক্ষান্ত। এটা কিন্তু সিপাই চাপায়, যারা সিপাই চাপায় বসত করতেছি, খোলা আকাশের নিচে আছি, তারা কিন্তু পাচ্ছে না। কেন তারা পায় না? এটা আপনারা যাচাই করেন আগে। এই যে আমাদের লিস্ট করতেছে, এখন লিস্ট করতেছে, যেটা এটা এখন লিস্ট করে দিয়ে গেছে। যেমন আমার বাড়িতে বলছে, ভাই আপনার বাড়িতে কতজন? আমার রুম আছে 42টা, আমার এখানে 42টা লোক কিন্তু বর্তমানে নাই। এক একজন এক এক দিকে যায় আশ্রয় লয়ে রয়েছে। আমার এখানে 10 জন উপস্থিত আছে, 10 জনের নাম নিয়ে যাবেন। বাকি বাসায় 20 জন আছে, 20 জনের নাম নিয়ে যাবেন। কিন্তু যারা উপস্থিত নাই তাদের নাম নেওয়ার দরকার নাই, কারণ আপনারা যাচাই করে নেন সে কোথায় আছে, সে কেন নাই, সে কোথায় আছে। তার অবশ্যই তার পরিস্থিতি ভালো, এই কারণে সে হয়তো দূরে চলে গেছে, সে বস্তিতে রয়েছে না। আপনারা তা না করে, যাচাই না করে আপনারা দিতেছেন। 2, 4, 5, 10টা 20টা জিনিস আসে, আপনাদের মন মতন আপনারা দিয়ে যাইতেছেন, তা না। আপনারা দিবেন, সবাইকে যাচাই করে ঘরে ঘরে দিয়ে দেন, হাতে হাতে পৌঁছা দেন। যাদের পরে নাই তারা কেন পায় এই জিনিসটা, এটা আপনারা যাচাই করেন না কেন? তাহলে এই যে গতকাল থেকে অত পরশুদিন থেকে আপনি এদিকে ধরেন, এদিকে ধরেন, গত পরশুদিন যে সব মাল সামান আনছে, গতকাল এই কবরগ্রহণের কারখানা ঢুকছে। কই ছিলেন? আমি এনে আসছিলাম, এই বাসায় আসছে 3 জন ব্যক্তি আমাদের আগুন লাগছে না, আমি কাজে গেছিলাম, তিন বেলা বাড়িতে 3 কাম জন করে দেখেছে। 5টা বুনাই নিয়ে খাইতেছি। আমার জামাই নাই ঘরের মধ্যে। ওয়ার্ডের সভাপতি ছিল মামুন ভাই। করতে পারছেন না। খানা আসে নাই। আপনার নাম কি? আপনি এই যে মাটি কাটাইছিলেন তখন? আগুন লাগছে বউ বাজার বাদে বুলাফান বুলাফান দইরা নিয়ে আইছি, নিয়ে আয়া দেখি কিচ্ছু নাই ঘরের মধ্যে। এগুলো কি ছিল? আপনার কোনো মাল যাওয়া হয় নাই? এমনকি আপনার ত্রাণ পান নাই? কিছু পাই নাই, ঠিক আছে, আমরা কিছু পাই নাই, কোনো কিছু আমরা একটা সুতা পর্যন্ত এখনো পর্যন্ত পাইছি না ভাই। আপনার নামটা একটু বলুন। আমার নাম আতাউর রহমান। আমি একটা সুতা পাইছি নাই যে আমার দুতলা থাই, কিন্তু আবার বড় জায়গাটাও নাই, কালকে রাস্তায় বইরেছে, একটা কম্বল দিছে না, পানি এক বোতল পানিও দিছে না।
না আপনার নামটা বলেন। আমার নাম সমলা সমলা কমলা। একটা সুতাও পাইলাম না আপনি কই ছিলেন আগুন লাগার সময়? ভাই আমি তো এখানে ছিলাম, আমার গাড়ি ছিল এখানে আর কি, আমি মনে করি গাড়ি চালাই ভাই। তো আমার গাড়ি ছিল আপনার এই পাশে আর কি, আমার এটা হলো রুম, ঠিক আছে, অ্যাডজাস্ট রুম হলো ওটা। আমার গাড়ি ছিল ভাই মনে করে এখানে, পরে তখন গাড়ি বাঁচাইছি, একজনের গাড়িটা বাঁচাইছি, আমার 65,000 টাকা দামের গাড়ি ওটা বাঁচাইছি, প্লাস আমার রুমের যা কিছু আছে সব কিছু ভাই মনে করেন পড়ে গেছে। বাড়ির ভিতরে কি বাড়ির ভিতরে আমার মাল সামান্য যেটুকু ছিল সব আমার পড়ে গেছে ভাইয়া। কিচ্ছু বাজাতে পারে না ভাই কিছু বাঁচাতে পারি না। ঠিক আছে, প্রায় এরপরে গত 2 দিনে আপনারা কোনো ত্রাণ পান নাই? না না ভাই, আমরা কোনো একটা মনে করি পর্যন্ত কম্বলও পাই নাই, কিছু পাই নাই ভাইয়া, কিচ্ছু না, কিছু পাই নাই। আমরা সব একজাস্ট হলো খাওয়া বলো করে ওই সাইড দিয়ে আপনার সব কিছু চলে যাচ্ছে, আমাদের এই সাইডে কিছু যাচ্ছে না। তাহলে আপনারা আর খাবার দাবার মানে খাবার দাবার দিচ্ছে ভাইয়া, আপনার খাবার দাবারের কথা বলতেছি না, খাবার দাবার মধ্যে দেওয়া হয়েছে, খাবারের ভাত এটা একজাস্ট দেওয়া হয়েছে। গুলশান নদীর দিক থেকে দিচ্ছে না? না না গুলশা বিভিন্ন খাওয়ানোর কোনো সমস্যা নাই, মনে করেন এক যে একটা কোনো একটা মনে করে ইয়া করার ওটা কিন্তু করতেছে না। তাহলে রাতে আপনারা থাকার জন্য না ব্যবস্থা কোনো আপাতত এখানে আপাতত থাকতেছি করতেছি। শীতের সময় কোনো একটা জাস্ট কম্বল দেওয়া হয় না, কিছু দেওয়া হয় না। হাড়ি ভাইলা কম্বল মম্বল এগুলো পাইলে মনে করেন আমরা খুশি। টাকা আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আপনি কইছিলেন? এই বাড়িতেই আমি ভাড়াচ্ছি। এই ভাড়াটিয়া আমি মনে করেন এই এর আগে একবার পড়ছিল, এই সময় আমি শেষ হয়ে করে ইয়া শিশু বানে ওর মা ছিল তো, ওর মাকে দিয়ে একেবারে ইয়া করছিলাম ম্যাডাম। কিচ্ছু বাজাতে পারেন নাই? প্রায় আমার 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মতো জিনিস ছিল, ওগুলো সব গেছে। আমার 2টা পুরাই আমি শেষ, আশা করছি বাড়ি যাবো 2-3 মাস। আপনার বাড়ি কোন জায়গায়? বরিশাল বাকরগঞ্জ। আমার নাই কেউ, মা নাই, বাপ নাই, বোন নেই। আমার এই 2টা পুরাই আমি যে জোগাইছি সব শেষ। এই এর আগে মনে করেন একটা সুতো আমি করাইলে থাকিয়ে পাই না, একটা সুতো ধরে খাই। আবার এই ভিড়লাম কত বছর, ওই দেশে যাবো দেশে জায়গা নাই, জমি নেই, যাই এখন মুখে এই কারণে যাওয়া হয় না। একটু মালামাল জোড়াই কুটিয়ে লই যায় আগুনে যা। আর আপনার ছেলেরা কই? আমার ছেলেরা একজন গেছে ওই স্থানের ওদিকে, আর একজন দেশে বেড়াই দিছি। বউ আছে আমার লগে, নাতিরা আছে, আমার নিজের বউ আছে। এখন এরপরে আপনারা কোনো ত্রাণ পান নাই? না কোনো ত্রাণ পাই না। ভাই কিছু পাই নাই ভাইয়া, খাবার ভাই, খালি খাবার। আপনাদের কিন্তু বলা হয়তো বুঝছেন। আমি যে কথাটা বললাম ভাই, এই ভাই আমি যে কথাটা বললাম, আপনার বলতেছি একজাস্ট আপনার খবর করে এই সাইড দিয়ে আপনার সবগুলা মাল চলে যাচ্ছে, আপনার এই সাইডে যে আরে দিবে এটা তো বাড়ি খারাই গেছে, কিন্তু বারাকটা মধ্যে মরিয়ে গেছে। বারাটারে এখন কোথায় যাবে এটা চিন্তা ভাবনা করেন। কারণ হ্যাঁ কত মনে করেন টাকা পয়সা আছে, এরা করিয়া লাই আমার তোর কিছু নাই, সব আর কই যাওয়ার টাকা আছে, 12 টাকার কোথায় যাইবো? আর 12 টাকার যে জিনিসপত্র পড়ছে, এই জিনিসপত্র জোড়াইতে লাগবে 1 বছর। খাইয়া 5 হয় না, জিনিসপত্র জোড়াইবো। তারা তো এই জিনিসটা করতে পারবে না ভাইয়া, এই জিনিসটা করতে পারবে। দেখেন আজকে এক যাদের ঘর বাড়ি করছে তাদেরকে রান্না করে খাবে, গায়ে কাপড় পাতিল ডাটাই, যারা একবার গোসল করে আরেকবার কাপড় পরবে সে কাপড়টা নাই পরে না, কাপড় বিন্দি আজকে বিগত 4 দিন চলতেছে বস্তিপুরা, একদিন এখন ধরে গোসল করতে পারি নাই, একদিন গোসল করতে পারি নাই। তাদের কি আমাদের কাপড় প্রয়োজন আছে না? কেউ বলছে আইয়া যে ঘর ঘর যাচাই করে একটা করে কাপড় দেই, একটা করে লুঙ্গি কিংবা একটা করে গেঞ্জি দেই, কিংবা মহিলাদের একটা করে কাপড় দেই, কেউ বলছে? কেউ বলেনি। কিন্তু দিবে কারে? যাদের কিছু পরে নাই তাদেরকে দিবে, তাদেরকে দিবে। কেমন কম্বল আসছে কোথায়? আমসার ক্যাম্প। কি হয়েছে এখানে? এই এলাকার নেতাকে তাদেরকে পাঠিয়ে দিছে, তারা যাইয়া হিসাব করে নিয়ে যাবে, তাদেরকে দিবে। কিন্তু ঠিকই নিয়ে গেছে, কিন্তু পাইছে কে? যাদের পরে নাই তারা পাইছে, আর যাদের পুষছে তারা পায় নাই। আপনারা একটাই তাদের আমাদের কাছে কাজ করতেন ঘরের রুমের রুমে যদি যে জায়গাটা পড়ছে সেই জায়গাতে যদি অ্যাকচুয়ালি দেওয়া হয়তো, কিন্তু সেই জিনিসটা কিন্তু অবশ্যই গলিতে গলিতে যাচাই করে কোনো নেতার হাতে দেওয়ার দরকার নাই, কোনো ইয়ার কাছে দেওয়ার দরকার নাই। আপনি প্রত্যেকটা যেটা রুমের রুমে আছে এই রুমের ভিতরে আপনি যে জিনিসটা দিয়ে দিতেন, তাহলে আপনার জিনিসটা অ্যাকচুয়ালি থাকতো আর সবাই পাইতো। এই জিনিসটা কিন্তু আপনার সবাই পাইতো। এটা যাচাই করে আপনি কোনো নেতা কোনো ইয়ার মধ্যে কিন্তু দেওয়া হবে না, কোনো ঘরে ঘরে দিয়ে যাবেন, কোনো নেতার মাঝে আপনার এই জিনিসটা বিতরণ করা যাবে না। ওই নেতা হলো চোর, ওই হলো বাটপার একবারে। না এটা বললে হবে না। যেমন এই একজনের কাছে খানা ওই চলে যাচ্ছে খানা আপনার ওই সাইড দিয়ে, এই সাইড দিয়ে কোনো দিচ্ছে দেখতে পায়, কেউ পায় না, কেউ পায় এই চোরেরা সবকিছু নিয়ে চলে যায় লুট করে। আপনি একটা জিনিস আসছে, আপনি ঠিকই কিন্তু দিয়ে গেছেন, আরেকজন কিন্তু দিচ্ছে না।
আপনি একটা 10টা রুম আছে আপনার, বলেন যে কেমনে ভালো হয় এটা মিডিয়ারে বলেন। 10টা রুম আছে আপনার, 10টা রুমে আপনি যাচাই করে দেন জিনিসটা, সে কেমনে পুরছে যখন যাক ভাই আপনি 10 টাকা পুরছে না 1 টাকা পুরছে এটা আমরা দেখি নাই, পুরছে কিন্তু আমি সবই দেখছি। আপনি এক কাপড়ে রয়েছেন ভাই, এই যে আমি 5 টাকা দিলাম, আপনি একটা কাপড় কিনে নিয়েন, তাহলে আপনি খাইয়ে খরচা চলতে পারবেন। কিন্তু তা না করে আপনারা দিচ্ছেন যেভাবে ধার মাধ্যমেই দেন, কিন্তু আমাদের লিস্ট ঠিকই হচ্ছে কিন্তু আমরা জিনিস পাইতাছি না। এটা আপনি মনে করেন সামনে কি আছে কেন পাচ্ছি না, কেউ মনে করেন দেখে কালকে থেকে আমি 5বার নাম লাগাইছি, 5বার নাম লাগাইছি পর্যন্ত একটাও পাইছি না। কারণটা কি? এখন যে লিস্ট করতেছে, এখন যেটা বর্তমানে একটা লিস্ট আমার কাছে এখন আসে নাই, সকাল থেকে পর্যন্ত আমি পাইনি। সকাল থেকে পর্যন্ত আমাদের এখানে বাড়িতে একটা লিস্ট আসে নাই, কর্পোরেশনের লিস্ট করতেছে না, সিটি কর্পোরেশনের লিস্ট এখনো আসে নাই। লিস্ট নিয়ে গেছে জামাত ইসলাম, তারা একটা কার্ড দিয়ে গেছে, একটা কার্ড দিছে 5 রুম 40 32টা 42টা রুমের কার্ড দিছে মাত্র 7টা, তা বাকি থাকে কয়টা? 34টা। এই 34টা রুমের লোক আমার কি আর না খাওয়া থাকবে? কি দরকার ছিল এই 5টা দেওয়ার? দরকার ছিল না। দিলে সবাইকে দেন, না দিলে একজনকে দেওয়ার দরকার নাই। এটা ঠিক কথা। আমরা না খেয়ে থাকতে পারবো, হয়তো ভবিষ্যতে যাদের আছে তারা ঘর বাড়ি করে নেবে, যাদের নাই তারা খোলা আকাশের নিচে থেকে তারা নিজের পায়ে কামাই রোজগার করে করতে পারবে। আমরা তা পারি নাই এখনো। যেমন বিএমপি থেকে আসছে খানা, পাই না, আমরা পাই না, খানা আসছে, খানা 3 বেলা পাইছি, পাইনি কোনো কথা নেই, মিথ্যা কথা বলার দরকার নেই। পাই না, আমি পাই না। এই সত্য কথা বলবেন, 3 বেলা খাইছেন, খানা আমরা খাইছি, 3 বেলা খাইছে, 3 বেলা খাইতেছেন, 3 বেলা খাইছি, কিন্তু কেউরের মাধ্যমে আমরা একটা সত্য পাই নাই। কম্বল পাইছেন হয়ে গেছে অনেক, কেউ হাত ভাঙছে, কেউ পা ভাঙছে, কেউ চাপা খাইছে, পারাপারি করে। দুইটা তিনটা কিন্তু একটা টোকন দিত, টোকনের মাধ্যমে সবাই পাইতো, টোকন দেখাইতো, একটা নিয়ে আসতো। দেখছেন ওই একই গান, 100 লোকের মধ্যে 60 জন 70 জন লেগে বলবে যে যারা পড়ছে তারা পায় না, যাদের পড়ছে না তারাই পাইছে। এইরকম যে বাড়ি পুরছে বাড়ির নাম 2 টাকার জিনিস এই বাড়িতে আসে নাই, নাম লিখে পাইতেছে শুধু একমাত্র ওই দিকে পাইতেছে, ওনাদের নাম্বার, ওনাদের বাড়িওয়ালার নাম কি, বাড়িওয়ালার নাম কি, উড়ো মনে পারাবা। আপা আপনি কই ছিলেন আগুন লাগার সময়? ঘরের ভিতরে। এখানে এরপরে ঘরে ওইখান দেখবো এক বাচ্চা বলছে আগুন লাগছে গো, আগুন লাগছে। তখন আমি শাক কাটতাছি, শাক হালাইয়া মায়ের খুঁজছে লইয়া দেউর। আপনার নাম ডাকতে বলেন, হ্যাঁ আপনার নাম? বিউটি। কি করেন আপনি এমনি? আমি কিছু জানি না, বাসাতে। বাসায় থাকেন? কয় বছর ধরে থাকেন এখানে? কেন থাকি 35 বছর হয়ে গেছে। যত পয়সা তুই থাকি। সেরি থেকে বুড়ি হইছে। হ্যাঁ। তাই আপনার এখন কেন আগুন লাগে? তিনবার ফুটছি। হ্যাঁ বলেন, এটা পুরো ঘটনা বলেন তো আগুন কেন লাগে আপনার কি মনে হয়? আগুন কেন লাগে? এতদিন লাগছিল গ্যাসের থেকে, কারেন্টের থেকে, ওখানে আবার শুনি সিলিন্ডার আইসে, গ্যাস নাই, হেন লেগে এবার লাগছে সিলিন্ডারের থেকে। হ্যাঁ এর জন্য অনেকটা শুনলাম। আর এতদিন তো লাগছে গ্যাস করালে আইসে, ওই দেয় না কোনো ভাই লিক দেয়, আবার কারেন্টে লেগে পড়ে এমনি। আর এই যে আগুন লাগার পরে আপনারা কোনো ইয়া পাইছেন, সাহায্য পাইছেন? এই যে 17 সালে ফুললো গোটা টিন বেশি ভাই। আর এমনি খিচুড়ি দেয়, শুনেন সারাদিন এমনি টেনশন, খিচুড়িটা কি ভেটো যায়, একটু শুকনা খাবার দেও, কেক দেও, রুটি দেও, কলা দেও, একটু খাওয়ান যায়, পরোটা নুন দেখ ভাজি মুজি দিয়া, খিচুড়ি তো খাইতে ভালো লাগে না। তো মানে লাঠি চুলে দিয়ে না ওই আলু ভর্তা ভাত নেই না দিচ্ছি, কিনে তো দোকান দাও ভাত খাওয়ান। আর এমনিতে কোনো ইয়া পান নাই, সাহায্য পান নাই? না। কম্বল টম্বল এগুলো আসতেছে যে কম্বল দানছি অন্তনে যাইয়া সিরিয়াল দিলে মিশা হতো কম্বল আই কম্বল পাইছেন? হ্যাঁ আন্ডা পাইছি। এখানে সিরিয়াল করে দিতেছে না? হ্যাঁ নিছিল তাহলে রাত্রে। আচ্ছা হ্যাঁ এটা পাইছি। আর একদিন লুডি কলা পাইছি, আর ইয়া পাইছি ওই খিচুড়ি পাইছি। আর এই যে আপনার এই যে এই বিভিন্ন রাজনৈতিক দল যে না আর এটা আই না আমার বেলা পুরে না, আমার দেয় না। আমি আমার 10টা রুম বাই দেন, আমার কত ডিটেল কাম আমি টানতে নিই না। আমি 100টা ডেলে খালি বাড়াইছি, দেওয়াও ছিল না মাসে। তাই আমি অনেক গার্ডেন গীতা টানি, ওয়াল ভাঙিয়ে ওয়াল করে ফাটল ধরছে। এখন 3 মিনাই না গরম করুন, কাঠ কুড়ি মেসুরি বিল এগুলো করতে নাই কিচ্ছু তো বাঁচে নাই আপনার, না। মানে সব পুড়ে গেছে। হ্যাঁ আপনি পরে এই এক কাপড়ে দৌড় দিচ্ছেন। হ্যাঁ আর আপনার বাচ্চা কাচ্চা?
ওই আমার ছেলে ছিল অফিসে আর করেন একটা মাদ্রাসা আর মাইয়া না নিয়ে আমি নদী ওরা দুইখানে দুনে ছিল দুজনই বাইরে ছিল হ্যাঁ একটা ছিল অফিসে একটা ছিল মাদ্রাসা আর একজন আপনার এখানে সাথে। হ্যাঁ আর মাইয়া না তো ছোট হইলে লয়ে গেছে এখানে আসো এখানে আসো ও কইছিল ক্লাসে পড়ে ওই ওই দৌড় দিছে ওই কি হয় আপনার ওই বোনের ফোলা ওই যে এই মাসে নাই বলো কইছিল তখন তোমার নাম কি? আগুন আগুন জন লাগছে তখন কইছিলে তখন ছিলাম হচ্ছে ইয়াতে টোয়েন্টি মাঠে তোমার নাম কি? মোহাম্মদ আলী মৃধা। আচ্ছা আচ্ছা, তুমি কই ছিলা আগুন লাগার সময়? আগুন লাগার সময় আমি টিএনটি মাঠের ওখানে ছিলাম। আচ্ছা আচ্ছা, পাশে ছিলে না কি রে বলো মানে আগুন দেখে ভয় পাইছো আগুন দেখছো তুমি জি, কোন ক্লাসে পড়ো ক্লাস 4-এ। পড়ে পড়ো এখন তোমাদের কিছুই নাই আগুন লেগে সব পুড়ে গেছে না মা গেল সাত দিন তোমরা কয় ভাই বোন আমরা 3 ভাই বোন। 3 ভাই বোন আর ছোট না বড় আমি সবার ছোট। তোমার মা কি করে আমার মা মানে কিছুই করে কিছু জান আর বাবা আর বাবা ড্রাইভারের কাজ করে। আর বাবা মা তখন কইছিল যখন আগুন লাগলো আমার মা ছিল আমার নানুর বাসায় আর আমার আব্বু ছিল কাজে, অফিসে ছিল। আগুন দেখে অনেক ভয় পাইছো জি আচ্ছা তো স্কুলে যাও নাই আজকে জি না, স্কুলই তো পড়ে গেছে, যাবো কেমন? ও তোমাদের স্কুল পড়ে গেছে তাহলে ওইটা একটু বলো স্কুল কোন পাশে এটা স্কুল এটা জি। স্কুলের নাম কি মায়ের দোয়া। ও মায়ের দোয়া স্কুল পড়ে গেছে না জি, ও, আচ্ছা তোমাদের স্কুল পড়ে গেছে তোমাদের কয়জন পড়তো এখানে আমরা এখানে আমি আর আমার অনেক বন্ধুরা পড়তাম এই জায়গায়। ওরা কই এখানে কেউ পড়তো ওরা কি? এই যে ওইখানে যারা আছে ওরা কেউ পড়তো মায়ের দোয়ায় জি না। আচ্ছা আচ্ছা স্কুল ঠিক আছে ঠিক আছে। ওই তুমি একটু এটা ধরো তো এই ছবিটা না একটু বসো বসো বাসো একটু বাসো একটু বাসো একটু বাসো কাসমোস দেখো কাসমোস দেখো হ্যাঁ কাসমোস দেখো কাসমোস কিছু লাগবে